নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেক্টেড থাকো। তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। কোনোভাবেই কোনো নেগেটিভিটি মনে আসতে দিও না। যতটা তোমরা পজিটিভ থাকবে, এখানে কোনো নেগেটিভিটি থাকবে না, ততটা আমি অ্যাকুরেট রিডিংটা করতে পারবো। জেনারেল রিডিং, তাই জন্য সবার সঙ্গে সবটুকু মিলবে কখনোই সম্ভব নয়। যার সঙ্গে যতটা মিলবে ততটা মিলবে। কিছু কিছু সময় হাই ভাইব্রেশনে থাকার জন্য এক একজনের সঙ্গে অনেকটা মিলে যেতেই পারে, খুব স্বাভাবিকভাবে। তবে যার সঙ্গে যতটা মিলবে ততটাই নিয়ে জোর করে কিছু ফিট করো না, বাদ বাকিটুকু ছেড়ে দিও। কারণ কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা ব্লেসিং বা বার্তা কার্ড যেমন নিই তেমন নেবো। এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আর আমার আজকে প্রশ্ন হচ্ছে যে তোমাদের পার্টনারের 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে, সেটা এখান থেকে নিয়ে নেবো। আর তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে, সেটা একসঙ্গে 6টা এখান থেকে নিয়ে নেবো। তো চলো, তোমাদের নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে, সেটা আমরা পরে দেখে নেবো। আগে দেখে নেবো তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে, আর তার ব্যক্তিত্বটা কেমন, যেটা তোমাদের একটুখানি সুবিধা হয়। সার্কেল করতে করতে 2-একটা কমেন্ট বলে দিই। কেউ লিখেছো টাকার স্বপ্ন দেখছো। টাকার স্বপ্ন দেখা ভালো, তবে হ্যাঁ, এটাও একটা প্রশ্ন যে টাকার স্বপ্ন কি দেখছো। কিন্তু টাকার স্বপ্ন যদি সার্বিকভাবে বলি, তো সেখানে একটা আর্ন করে, যেখান থেকে আর্ন করছো বা হয়তো করবে ভাবছো, সেখানে কিছু সুযোগ পেতে পারো। বা হয়তো কোথাও ভেবেছো ইনভেস্ট করবে, সেখান থেকে হয়তো কিছু করতে পারো। মোট কথা, টাকার স্বপ্ন দেখছো মানে সেখানে কিছু ভালো হবারই এটা কথা। আবারও বলবো, যদিও বা সেটা ডিপেন্ড করছে কি টাকার কিরম স্বপ্ন দেখছো, ঠিক আছে? হারিয়ে ফেলেছো না পাচ্ছো, হ্যাঁ, অনেক কিছুর ওপর একটা স্বপ্ন বলা যায়। সার্বিকভাবে আমি এটা বলে দিলাম। কেউ লিখেছে স্বপ্ন আসছে না। আমি একটু হাসি পেলে কমেন্টটা বলি, স্বপ্ন আসছে না আবার কি? স্বপ্ন তো জোর করে আনতে পারবে না। যদি আসার হয় তবেই আসবে। আর তাছাড়া একটা কথা বলছি, একদিন স্বপ্নতে কিছু এসে যায় না। অনেক সময় চিন্তা ভাবনা থেকেও আসে। কোনটা কন্টিনিউ করছি সেটা দেখো, ঠিক আছে? স্বপ্ন আসছে না এরকম কোনো ব্যাপার না। স্বপ্ন আসতেই হবে এরকম কোনো ব্যাপার না। স্বপ্ন এমন দেখো যে স্বপ্ন ঘুমোতেই দেবে না যতক্ষণ না স্বপ্ন পূরণ করতে পারছো। কাজে এখানে কোনো বাধ্যতা নেই যে স্বপ্ন দেখতেই হবে, বা এরকমও নয় যে স্বপ্ন দেখলেই তবে তোমাদের সম্পর্কটা ভালো হবে। আর সম্পর্ক, মানে স্বপ্ন না দেখলে সম্পর্ক নেই, এটাও নয়। খুব কানেক্টেড থাকলে এগুলো হয়ে যায়। আর কেউ একটা লিখেছো যে আমার সম্বন্ধে বলে দাও বা আমার পার্টনার সম্বন্ধে বলে দাও। আবারও বলবো, এইভাবে বলা যায় না। এগুলো পার্সোনাল রিডিংই একমাত্র হয়, আমি তো করি না। যদি অন্য কোথাও কারোকে দিয়ে করাও তবেই জানতে পারবে, ঠিক আছে? চলো, এই তিনটেই মনে পড়লো বলে দিলাম। এবার দেখে নিই তোমাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে, আর কেমন চিন্তা ভাবনা থাকবে, কেমন এনার্জি থাকবে, সেগুলো বলে দিই। এই কার্ড একদম এদিক ওদিক হয়ে যাচ্ছে। চলো দেখে নিই। কেমন থাকবে তোমাদের পার্টনারের এনার্জি 24 ঘন্টা। আমার প্রশ্ন হচ্ছে সেটাই, যে কেমন থাকবে তোমাদের পার্টনারের এনার্জি 24 ঘন্টা। কেউ লিখেছো 5 বছর ধরে অপেক্ষা করছি। তাকে তো আমি এটাই বলবো যে 5 বছর ধরে অপেক্ষা না করে কিছু কাজে কাজ তো করতে পারতে, তার থেকে বরঞ্চ বেশি ভালো হতো। যেটা হচ্ছে ম্যানিফেস্টেশন করতে পারতে, পজিটিভ কিছু ভাবতে পারতে, ঠিক আছে? শুধু অপেক্ষা করলে হবে না, তার সঙ্গে তো কিছু করতে হবে। যেমন একটা গাছকে আমি একটা বীজ বসালাম, বসে থাকবো না, সেটা নিশ্চয়ই আপনি আপনি বড় হয়ে যাবে। তাকে তো তদারকি করতে হবে একটু। ঠিক সেরকম সম্পর্কতে 5 বছর আছো কি 10 বছর আছো, সেটার থেকেও বড় কথা কিছু মানিয়ে নেওয়া, কিছু মেনে নেওয়া, কিছু ইনভেস্ট করা। সেটা দুতরফা থেকে, অতি অবশ্যই দুতরফা থেকে। সেগুলো তো করতে হবে কন্টিনিউ, তবে গিয়ে উন্নতি হবে। তো সেখানে বলবো 5টা বছর কেন বসে থাকবে বা বসে থেকেছো? অতি অবশ্যই সেখানে তোমার কিছু করা উচিত ছিল, যেগুলো তোমাদের সম্পর্ককে আরেকটু ভালো করতে পারবে। চলো দেখে নি এবার যে তোমার পার্টনারের এনার্জি কেমন।
আর ব্যক্তিত্বই বা কেমন। এখানে যে তোমার পার্টনার মেল ফিমেল যাই হোক না কেন, আমি এনার্জি করছি কারণ আমি এনার্জি রিড করি, তোমরা তোমাদের মতো নিয়ে নিও, মেল পার্টনার হলেও বা ফিমেল পার্টনার যেই হোক না কেন। ম্যাজিশিয়ানের এনার্জি মানে তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি প্রথমত বলবো খুব পজিটিভ থাকবে। দ্বিতীয়ত হচ্ছে ম্যাজিশিয়ান এটাও বলছে যে এই ব্যক্তি স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল মানেই এরকম নয় সারাদিন পুজো আচ্ছা করতে হবে, স্পিরিচুয়াল মানে এটাও নয় যে এরকম জগতের সঙ্গে যুক্ত হবে। অ্যাকচুয়ালি এগুলো ভেতরে কত টাকার পাওয়ার তার উপর নির্ভর করছে, তার মন মানসিকতার উপর নির্ভর করছে। তো এই ব্যক্তি হচ্ছে হেল্পফুল, যে যে কোনো কারোকে হেল্প করতে পারে, মিসগাইড তো কখনো করবে না। দ্বিতীয়ত তার মধ্যে একটা অরাটা খুব ভালো, ঠিক আছে, অরাটা স্বচ্ছ অরা, যে কোনো মানুষকে খুব আকর্ষিত করতে পারে, করতে পারে বলাটা ভুল, হয়ে যায়, যেহেতু অরাটা খুব পজিটিভ সেই জন্য আকর্ষিত হয়ে যায়। আচ্ছা, এখানে হচ্ছে অনেক ম্যানিফেস্টেশনে খুব ভালো ক্ষমতা আছে। যদি ভাবে যে কোনো কিছু একটা আমি এটাকে কন্টিনিউ করব, বা ধরো কোনো একটা আমার টার্গেট আছে এটাকে ফুলফিল করবো, তাহলে এই ব্যক্তি সেটা করেই ছাড়বে। এখানে একটু মাস্কুলাইন এনার্জি বেশি হতে পারে, কিন্তু সেটা এই ব্যক্তির সঙ্গে যদি থাকো তো নিজেকে খুব সেফ ফিল হবে, কোথাও একটা হোমলি ভাইবসও পাবে। কারণ যেহেতু পজিটিভিটি আছে তো এই ব্যক্তির কাছ থেকে কোনো নেগেটিভিটি পাবে না। ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখা, বা তোমরা যদি একসাথে ঘুরতে যাও তাহলে দেখবি তোমার পছন্দ অপছন্দ, তোমার সুবিধা অসুবিধা গুলো, ছোট ছোট ব্যাপারগুলোকে খেয়াল রাখা, এরকম এই ব্যক্তির মধ্যে গুণ থাকবে। আর ম্যাজিশিয়ান মানে খুব ভালো মোটিভেট করতে পারবে, খুব তাড়াতাড়ি যে কোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারবে, বা হয়তো কোনো এরম আমাদের এরম যেরকম আমরা কাজ করছি এরম জগতের মানুষ হতে পারে, বা যদি এরম জগতের নাও হয় তার মধ্যে গুণগুলো আছে, ঠিক আছে। কিছু তার ঈশ্বর প্রদত্ত, ঈশ্বরের কাছ থেকেই তার পাওয়া। অনেকে হয়তো শিখেওছে কিছু, কিন্তু সেটা শিখেছে তাই জন্যই তার একটা আগ্রহ আছে বলে। সেখানে এই ব্যক্তির অনেক কিছু গুণ আছে এবং অনেক কিছু করতেও পারে। ম্যানিফেস্টেশনে তো ভীষণ ভালো কিছু করতে পারে। ভাইব্রেশন ভীষণ ভালো, যার সঙ্গে থাকলে অনেকটা সময় কেটে গেলেও মনে হবে যে এই একটুখানি সময় কাটালাম বা কিছু, খুব হেল্পফুল। আর আজকে তোমাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি ভালোই থাকবে, মানে পজিটিভ থাকবে, তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি পাবে না। আর যার যার যেরকমই মুড হোক না কেন, যদি তুমি তোমার পার্টনারের সাথে কথা বলো তো দেখবে যে মুডটা ভালো হয়ে যাবে। অনেকের যে ক্ষমতাটা থাকে যে মানুষকে সুন্দর করে বোঝানো, বা মন খারাপ হয়ে থাকলে সেখান থেকে বের করে আনা, তোমার পার্টনারের মধ্যে এই গুণগুলো আছে, ঠিক আছে। যে গুণগুলো তোমার পার্টনারকে একটা ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দেয়, যে মানুষটা ভালো, যে মিশবে সে বুঝতে পারবে যে মানুষটা ভালো। যেহেতু একটু মাস্কুলাইন এনার্জি আছে, তো সেক্ষেত্রে হয়তো সবার সঙ্গে মিশবে না, কিন্তু যাদের সঙ্গে মিশবে মন থেকে তারা কিন্তু বুঝতে পারবে যে মানুষটা ভালো। চলো দেখিনি, আর একটাই কার্ড নেবো। বাহ, কি সুন্দর এনার্জি দেখো। কেউ এখানে আছো যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যারা আছো, আচ্ছা এখানে আমার প্রোগ্রাম মনে হয় এরম তোমরা অনেকেই দেখো যারা হয়তো টুইন্সে আছো, হ্যাঁ, জানো বা না জানো, কেন কিছু না কিছু ভাবে আমার প্রোগ্রামে দেখি টুইন ফ্লেমে জার্নি একটা এনার্জি চলে আসে বেশিরভাগ প্রোগ্রামে, খুব কম প্রোগ্রামেই আসে না। তো এখানে হয়তো তোমরা কেউ দেখো, হয়তো এরকম আছে যারা যে রোজ দেখো প্রোগ্রাম, তার মধ্যে হয়তো এরকম আছে ব্যাপার স্যাপার গুলো। কারণ এখানে এটাই বলছে, ম্যাজিশিয়ানে বলছে খুব ভালো হিলিং পাওয়ার আছে, খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারে। আর যদি ডিভাইন কাউন্টার পার্টির কোনো যে কোনো একটা পার্টি হোক না কেন, তার মধ্যে তো এই গুণগুলো থাকবেই। খুব ভালো প্রোভাইডার, ঠিক আছে। এখানে তোমার পার্টনারের এনার্জি আজকে ভীষণ ভালো থাকবে, লাভি ডাভি এনার্জি থাকবে, যেখানে কোনো নেগেটিভিটি নেই। আর এখানে তোমার পার্টনার তোমার খুব নিজের ভাবে, তোমার কোথাও একটা খুব কাছের মানুষ পাবে, যাকে সে বিশ্বাস করে বা যাকে সবার থেকে আলাদা দেখে। যেমন আমরা আমাদের বাড়ির লোকদের দেখি যে খুব কাছের মানুষ, যাকে তাদেরকে সব বলা যায়,
আমরা যেখানে যাই থাকি না কেন, যত যাই করি না কেন, দেখবি যদি একটু শরীর খারাপ হয় বা মন খারাপ হয়, আগে কিন্তু আমাদের বাড়ির কথাই মনে পড়ে। তার মানে এই নয় যে বাড়িতে এসে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে ওখানের সঙ্গে এনার্জি দিয়ে আমরা এতটাই কানেক্টেড থাকি যে ওই জায়গাটাতে আমরা অনেক কিছু ভাবতে পারি, বুঝতে পারি, যেগুলো আমরা বাইরে অতটা বুঝতে পারি না, অতটা করতে পারি না। ঠিক সেভাবে তো তোমার কাছে তোমার পার্টনারের কোথাও একটা হোমলি ভাইবস আছে। যতজনের সঙ্গে মিশুক না কেন, যতজনের সঙ্গে সম্পর্ক থাকুক না কেন, তুমি তার কাছে কোথাও একটা আলাদা। এই ভাইবস গুলো আমি বলছি তোমার পার্টনার দিয়ে কিছু ভাইবস তোমাদের সাথে মিলতে পারে, কারণ তোমরাও এনার্জি দিয়ে এখানে কানেক্টেড। তো অতি অবশ্যই বলবো এখানে কেউ তো আছে যারা তোমাদেরকে সত্যিকারের ভালোবাসে, এখানে যেটা পিওর লাভ বলা হয়। যদিও বা লাভার্স কার্ড সবসময় বলে অপশন, ঠিক আছে? লাভার্স কার্ড মানেই প্রচুর জীবনে অপশন আছে, মানে তুমি যে জেন্ডার হো না উল্টো দিকে, মেল হলে প্রচুর ফিমেল বন্ধু বা হয়তো বন্ধুর থেকেও বেশি, ফিমেল হলে ঠিক উল্টোটাই হবে। কিন্তু এখানে লাভার্স কার্ডের সঙ্গে কেন বলছি, এখানে ম্যাজিশিয়ান এসছে। তো অতি অবশ্যই তোমরা একে অপরের জীবনে খুব ভালো একটা জায়গায় আছো, যে জায়গাটা শুধুমাত্র তোমাদেরই। কোথাও একটা তোমরা ভীষণভাবে ফিল করো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, ঠিক আছে? এখানে কারো শুক্র খুব স্ট্রং আছে, কারো শুক্র খুব স্ট্রং আছে, দেখতে সুন্দর, ব্যবহারও সুন্দর, আহ, যাই আর্ন করুক না কেন সেটা যথেষ্ট, ঠিক আছে? আমি এখানে সেলিব্রিটি, কোটিপতি এসব কথা একদমই বলতে চাইছি না, কিন্তু একটা মানুষ তো একটা জায়গা থেকে আর্ন করে একটা সময় মনে হয় যে ঠিক আছে আমার জন্য যথেষ্ট বা কিছু। হ্যাঁ, প্রত্যেকেরই আশা থাকে যে আর একটু বেশি আমরা করতে চাই বা কিছু, কিন্তু এখানে যে ব্যক্তি তোমার কথা ভাবছে বা তোমার পার্টনার যদি বলি, তো সে একটা যথেষ্টতার জায়গা আছে, ঠিক আছে? এর পরবর্তী সে উন্নতি করুক, সেটা আমরা সবাই চাই, মানুষ প্রত্যেক ধাপে ধাপে উন্নতি করুক, বিশেষ করে আমরা তো আমাদের প্রিয় মানুষদের জন্য চাই যে সে উন্নতি করুক। কিন্তু এখানে শুক্রটা যেহেতু স্ট্রং, তো অর্থনৈতিক দিকটাও তার যথেষ্ট শক্তপোক্ত, এবং এখানে কেউ আছে শুক্র স্ট্রং বলে দেখতেও খুব সুন্দর, এবং তোমরা একে অপরকে খুব কাউন্টার পার্টির মতোই দেখো। কোথাও একটা তোমাদের আন্তরিক একটা কানেকশন আছে, যেটা বলা হয় আত্মিক কানেকশন। তোমরা একে অপরকে কোথাও বুঝতে পারো, মিরর করে ফেলো, ঠিক আছে? তোমাদের টেলিপ্যাথিক্যালি তোমরা কানেক্টেড হয়ে যাও। তোমরা মোট কথা একে অপরের সোলের সঙ্গে সোল কানেক্টেড, তোমরা তোমার সোল কানেকশন আছে। এখানে অনেকেই হয়তো দেখছো যারা সোল কানেকশন আছো, আর আমার প্রোগ্রাম মনে হয় কেউ কেউ দেখো যারা একটু ইনসে আছো, জানো বা না জানো। তো যে অবশ্যই বলবো রাধা কৃষ্ণ এনার্জি মানে বুঝতেই পারছো যে সবাই একদিকে আর কৃষ্ণের জন্য রাধা একদিকে, রাধার জন্য ঠিক তাই। যদিও বা রাধার কাছে কৃষ্ণটাই সব, কিন্তু কৃষ্ণের যদিও বা আহ আরো অনেক কিছু আছে, কিন্তু তার সত্ত্বেও যেটা বলবো যে সবকিছু দায় দায়িত্ব কর্তব্য, যেখানে সবকিছু করার পরেও বা অনেক কিছু, অনেকে যেমন কৃষ্ণ আহ, জীবনে অনেকেই ছিল, তার সত্ত্বেও কিন্তু রাধার জায়গাটা আলাদা। আবার সম্পর্কটা আমরা খুব ভালো করে জানি যে কেমন সম্পর্ক। এখান থেকে এই বার্তাটাই আমরা পাই যে আনকন্ডিশনাল লাভ, যেখানে স্বার্থ নেই, শর্ত নেই, নাম নেই, কি পাবো, কি দিচ্ছি, কতটা দিলাম, এসব হিসেব নিকেশ নেই, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সম্পর্কটা, যে বার্তাটা আমরা নিতে পারি সব থেকে ছোট্ট করে, যদি বা এসবের মানে অনেক বড়, সেসব নিয়ে আলোচনা করতে গেলে বিশাল ব্যাপার। সেখান থেকে একটা কথাই বলবো যে আমি রাধাকৃষ্ণকে দেখে এটাই ভাবি, বা এটাই আমরা এনার্জি পাই, বা এটুকু অন্তত বুঝতে পারি যে যেখানে ভালোবাসা আছে সেখানে স্বার্থ শর্ত নেই, সেখানে শুধুমাত্র ভালোবাসাটাই আছে। তো এখানে তোমরা এই এনার্জিটা বোঝালাম। তবে এখানে তোমরা অনেকেই দেখছো যারা আনকন্ডিশনাল লাভে আছো। যেহেতু আমরা 3D জগতের মানুষ, সেক্ষেত্রে তো সবটুকু আমরা 3D মতন হয় না, সেখানে আমরা কিছুটা আশা করি যে আমরা একে অপরের সাথে কথা বলবো, বা হয়তো একটা ভালো কানেকশন তৈরি হবে। কিন্তু এখানে যদি বলি যে সম্পর্কের নির্যাসটা যেমন গাছের শেকড়টা, তো সেখানে বলবো যে আনকন্ডিশনাল লাভ। এখানে কে কি পাচ্ছি দিচ্ছি নয়, এখানে শুধুমাত্র তোমরা দিয়েই খুশি, ঠিক আছে? ভালোবাসাটা দিয়ে তোমরা অনেকেই খুশি এখানে। সেখান থেকে কি রিটার্ন পাচ্ছ সেখান নিয়ে তোমাদের অতটাও মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা যে যাকে আমরা ভালোবাসি সেখান থেকে আমরা যদি একটু কিছু পাই, সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো তোমার পার্টনার যদি এনার্জি বলি, তোমার পার্টনার এনার্জি আজকে খুব ভালো থাকবে, আর পজিটিভ এনার্জি থাকবে, ঠিক আছে? ভাইব্রেশনটা খুব ভালো থাকবে, যেহেতু কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, সেখানেও তোমাদের অনেক কিছু একে অপরকে তোমরা কমপ্লিট করতে পারবে। চলো দেখে নিই এবার তোমাদের সম্পর্ককে নিয়ে এবং তোমাদেরকে নিয়ে সে কি ভাবছে। এটা তো তার এনার্জি গেল। এখানে অনেকেই আছো, অনেকে না বললেও অন্তত বেশ কিছু মানুষ তো আছে যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে।
আর যারা সবাই দেখছো, তারা যার সঙ্গে ডিল করছো সেই ব্যক্তির সঙ্গে তোমাদের সম্পর্কটা গভীর। সম্পর্ক দুতরফ থেকে না রাখতে চাইলে সম্পর্ক রাখা খুব মুশকিল। তো তার জন্য যারা লিখছো যে তোমাদের পার্টনার কোনো পাত্তাই দেয় না বা কথা বলে না, সেখানে কতটা ইনভলভ সে সেটা আগে দেখো। যারা ইনভলভ থাকবে তারা কন্টিনিউ সম্পর্কটার জন্য কিছু না কিছু করবে, সেটা তোমরাই বেশি ভালো বুঝতে পারবে। চলো একটু দেখে নি যে সে তোমাদের নিয়ে 24 ঘন্টায় কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে বা কি ভাবছে। এখানে দেখো, অতি অবশ্যই তোমাদের প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো। এখানে তোমরা অনেক সময় মিরর করে ফেলো, সেটা খুব স্বাভাবিক। যেহেতু লাভার্স কার্ড এসছে এবং শ্রীকৃষ্ণ এবং রাধা এসছে, তো সেখানে রাধা কৃষ্ণ কার্ড এটাই বলছে, আহ, এখানে এই এনার্জিটাই আছে 24 ঘন্টা। তো তোমরা তাই জন্য এখানে প্রচুর একে অপরকে মিরর করে ফেলো, কারণ তোমার যা মনে হচ্ছে তারও তাই মনে হচ্ছে। তুমি হয়তো ভাবছো যে মনে মনে ভাবছি, কিন্তু এখানে যেহেতু তোমরা আত্মিক কোনো কানেকশনে আছো, তোমরা একে অপরকে ওই জন্য মিরর করে ফেলো। তো এখানে সব থেকে বলবো যে অতি অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে পজিটিভ ভাবনা চিন্তা। কেউ কেউ ভাবছে এটা ওয়ান সাইডেড লাভ হতে পারে, ঠিক আছে। কেউ কেউ ভাবছো এটা যে তোমরা একে অপরের প্রতি ট্রিগার করে ফেলছো। আগে নিজেদেরকে বোঝো, সেটা ভীষণভাবে দরকার। এই কার্ডটা বলছে নিজেদেরকে হিল করো। যদি কিছু মনেও থাকে যে হ্যাঁ আমাদের হয়তো এই সমস্যাগুলো হচ্ছে বা একে অপরের সঙ্গে, তো সেখানে বলবো আগে নিজেদেরকে হিল করে নাও, তারপরে এই সম্পর্কটা দেখবে আরো ভালো হয়ে গেছে। কারণ যেহেতু তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তো তোমরা হিল হলেই তোমাদের পার্টনার হিল হবে। কার্ড খুব অস্থির। কেউ আছো তোমরা, কেউ অস্থির। কেউ দেখো এখানে লুকিং এট পিকচার, হ্যাঁ, এখানে দেখো মেক নিউ মেমোরিজ আছে, লুকিং এট পিকচার আছে, মিসিং ইউ আছে, ঠিক আছে। তো এখানে কেউ তো পুরোনো কথা ভাবছে, তোমায় খুব মিস করছে সম্পর্ক নিয়ে। আর তোমায় নিয়ে যদি বলি যে সে কি করছে, সে কি ভাবছে, 24 ঘন্টা কেমন এনার্জি যাবে। এক তো তুমি আর সে দুজনে একে অপরকে মিরর করবে। তার জন্য বলবো পজিটিভ থাকো, তুমি পজিটিভ থাকলে তোমার পার্টনারও পজিটিভ থাকবে। বিশেষ করে যারা টুইন ফ্লেমে আছো, যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তারা তো করবেই। আর রইলো বাদ বাকি অন্য সম্পর্ক যারা দেখছো, সার্বিকভাবে সবার জন্য বলছি সোলমেট, তারাও যদি হাই একটা ভাইব্রেশনে থাকো, অতি অবশ্যই একে অপরকে মিরর করবে। কারণ তুমি যা ভাবছো সেও তাই ভাবছে, তাই জন্য নিজের ভাবনাটাকে পাল্টা। তুমি যদি সারাদিন ধরে ভাবো যে ও তো আমার সাথে এরকম করছে, কথা কেন বললো না, ফোন কেন করলো না, ওই এনার্জিটা তুমি ওকেও সেন্ড করছো। তো তার জন্য যদি ভেবেই থাকো, ভাবনাই যখন ভাবছো, তাহলে পজিটিভ ভাবো যে হ্যাঁ ঠিকঠাক হয়ে যাবে, কোন রকম কোনো সমস্যা হবে না, সেগুলোকে নিয়ে ভাবো। এখানে তোমাদের হয়তো ফটো একে অপরের কাছে আছে, বা তোমরা হয়তো সেন্ড করেছো কোনো সময়, বা হয়তো করো একে অপরকে তোমরা ফটো দেওয়া নেওয়া করো, যেটা খুব সাধারণভাবে সম্পর্কতে হয়। আর এবং সেগুলো তোমার পার্টনারের কাছে সযত্নে রাখা আছে, এরকম নয় যে যাকে পাঠিয়েছো তার কাছে নেই। এখানে তোমরা নতুন করে আবার শুরু করতে চাইছো, কিছু ভালো মুহূর্ত আবার সৃষ্টি করতে চাইছো, তুমি চাইছো, তোমার পার্টনার চাইছে। এখানে তোমরা একে অপরকে খুব মিস করছো, আগের দিনগুলোকে মিস করছো, সেগুলো নিয়ে ভাবছো এবং কন্টিনিউ কেউ কারোর ছবি দেখছো, ঠিক আছে। সেটা হয়তো তোমাদের কাছে আছে, একে অপরের ছবি আছে হয়তো, সেগুলো তোমরা দেখছো। বা তোমরা হয়তো কেউ কারোকে কিছু গিফট করেছো, বা কোনো সময় হয়তো একসাথে ছবি তুলেছো। মোট কথা যে যে সময়গুলো তোমরা কাটিয়েছো সেগুলো ছবির মতো যেমন তার মাথায় কন্টিনিউ আসছে তোমাকে মিস করছে বলে, তো একটা মিসিং এনার্জিও আজকে আছে। আর এখানে অতি অবশ্যই কেউ কারুর ফটো কারুর কাছে আছে, বা তোমাদের দুজনের ফটো দুজনের কাছে আছে, যেগুলো কিন্তু সুন্দরভাবে সযত্নে আছে।
ডিলিট করতে 1 সেকেন্ড সময় লাগে, তা সত্ত্বেও যেগুলো আমরা ডিলিট করি না, যত্ন করে রেখে দিই, তার সঙ্গে আমাদের অনুভূতি মিশে থাকে। সানগ্লাসেস, এটা বলছে দেখো, একটা হচ্ছে তোমাদের কেউ ওয়াচ করছে, আর এখানে একটু স্টকিং এনার্জি আছে, তোমরা হয়তো একে অপরকে জিনিস স্টক করো, এখানে বারবার বলছি, যেটা তুমি করছো সেটা সেও করছে, যেটা সে করছে সেটা তুমি করছো, ঠিক আছে। এটাও হতে পারে কারোর ফ্যাসিনেশন আছে, কেউ পছন্দ করে না এরকম চশমা পরা, তার হয়তো প্রচুর এটা হয়তো প্যাশন তার, ঠিক আছে। অনেকে হয়তো এরকম সানগ্লাস পরা পছন্দ করো, সেরকমও আছে। আবার এরকমও হতে পারে যে কারোর কিছু চোখের সমস্যার জন্য সে হয়তো চশমা পরে, যেমন ডক্টরের দেওয়া সে এরকম চশমা পরে, কারণ হয়তো পাওয়ারের সমস্যা আছে বা কিছু। এখানে কেউ আছে যারা চশমা পরো, তাদের পড়তেই হয় বাধ্যতা, আর কেউ আছে যারা সানগ্লাস এইরকম ধরনের কিছু চশমা পছন্দ করো, তাদের ভ্যারাইটি হয়তো কালেকশন আছে। এবং এখানে আবার এই এই এনার্জিটাও আছে যে তোমরা একে অপরকে ওয়াচ করো, তোমরা একে অপরকে স্টক করো। এবং এগুলোর মধ্যে কোনো নেগেটিভিটি নেই, এই জন্য বলছি এগুলো না জানার জন্য। এখানে আমি কোনো নেগেটিভিটি নেই বলে নেগেটিভ কোনো ভাইবস এর কথা বলবো না। যদি এখানে কোনো থার্ড পার্টির আমি পেতাম, তাহলে হয়তো আমি বলতাম যে কোন রকম ভাবে তোমাদের কিছু করার জন্য বা কিছু, কিন্তু এখানে তোমরা একে অপরকে দেখছো মানে তোমরা একে অপরকে অবজার্ভ করছো, তো সম্পর্কে অবজার্ভ করবে না তো কোথায় করবে, খুব স্বাভাবিক ভাবে সম্পর্কে এটা অবজারভেশন, তো এখানে কোনো ব্যাপার নেই। এখানে হয়তো কেউ কারোরকে কি ভালো লাগে সেটা দেখার জন্য দেখছো, বা কেউ হয়তো কানেক্টেড ফিল করো বা কানেকশন আছে, এভাবেই তোমরা এভাবেই হয়তো কানেক্ট করো। তো কিছু না কিছু ভাবে তোমরা এখানে যুক্ত আছো। আর কারুর কারুর আছে এটা প্যাশন হিসেবে কাজ করে, যা চশমা পড়তে হয়তো ভালোবাসে এরকম ধরনের। এখানে কেউ কারোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, ঠিক আছে। ইউনিয়ন এন্ড ম্যারেজ আছে, যারা থ্রিতে আছো তাদের একরকম সম্পর্ক হতে মানে হোক, সেটা তার পার্টনার চাইছে, আর তুমিও চাইতে পারো। আর এখানে যারা 50-তে আছে তাদের সোল মার্চিং হোক, সেটা তারা চাইছে। এখানে বলতে বলতে দেখো সোল কানেকশন এসেই গেছে, এভারলাস্টিং লাভ, এবং তোমরা একে অপরের জন্য সমর্পিত। তো এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে, তোমার পার্টনার নিয়ে তোমাদের সম্পর্ক নিয়ে ভেবে দেখো তো এরকমই ভাবছে যে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর তোমাদের একে অপরের সঙ্গে কানেকশন ফিল করো, সেখান থেকে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, যে কানেকশনটা যথেষ্ট ভালো, যে কানেকশনটা তোমরা একে অপরকে কন্টিনিউ করতে চাও, এবং এটা কোনো শেষ নেই, এটা তোমরা থাকতে চাও, এই সম্পর্কটা তোমরা রাখতে চাও, তোমরা থাকতে চাও, এই সম্পর্কটা তোমাদের কাছে দামি। তার জন্য তোমরা হয়তো এখানে কেউ কমিটমেন্টও দিতে চাইছো, অন্তত একে অপরের কাছে পরিষ্কার হতে চাইছো যে হ্যাঁ তোমরা একটা সম্পর্কে আছো। টুইন ফ্লেম, ঠিক আছে, সেই লাস্ট অব্দি সেই কার্ড এলোই। এখানে তো কেউ আমার প্রোগ্রাম তোমরা দেখো, যারা টুইন ফ্লেমে আছো, তারা জানো বা না জানো, এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড, ইং আর ইয়াং দুটোই এসছে, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, কারণ তোমরা এখানে ডিভাইন কাউন্টার পার্ট। ইউনিয়ন তো তোমাদের হবেই, কিন্তু তার আগে তোমাদের প্রচুর পরীক্ষা থাকে, সেগুলো দিতে হবে। এবার ধরলাম আমি যেগুলো সোলমেট কানেকশন তোমরা যারা বেশিরভাগ দেখছো, সেখানেও বলবো তোমাদের অনেক কিছু তোমাদের অবস্ট্রাকল আছে সম্পর্কের মধ্যে, সেগুলোকে তোমরা কাটিয়ে কাটিয়ে যাচ্ছ, যতটা কাটাচ্ছে তত অভিজ্ঞতা সঞ্চয় করছো, যত অভিজ্ঞতা সঞ্চয় করছো তত আমাদের সম্পর্কটা পোক্ত হচ্ছে। দূরত্ব আমাদের মাঝে মাঝে বুঝিয়ে দেয় যে আমরা কি কতটা কার কাছে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে দূরত্ব আমাদের এটুকু বুঝিয়ে দেয় যে কোন মানুষটা আমাদের খুব নিজের ভাবে বা কিছু, তাই না। যে তোমাকে নিজের ভাববে সে যত দূরে থাকুক না কেন, সে কিন্তু না খারাপ সময় সব থেকে আগে পাশে আসবে। এবং শুধু তাই নয়, দূরত্বের পরে যদি তুমি তাকে ভুলে গিয়ে থাকো, তাহলে হয়তো সম্পর্কটার মধ্যে অতটাও জোর ছিল না। কিন্তু একটা মানুষ যদি সেপারেশনে থাকার পরেও কন্টিনিউ তারই কথা ভাবে বা কিভাবে সব ঠিক করবে সেটাই ভাবে, তো অতি অবশ্যই সম্পর্কটা ততটাই জোরালো বলে। তোমার পার্টনারের এনার্জি কিন্তু সেরকমই আছে, কোথাও সে তোমাকে খুব নিজের দেখে। দেখো ওখান থেকে এসছে রাধা কৃষ্ণ, যেটাকে আমরা টুইন ফ্লেম কার্ড বলতেই পারি, কারণ আমরা জানি যে এটা শিব শক্তি এবং রাধা কৃষ্ণ এনার্জিটাকে আমরা টুইন ফ্লেম হিসেবেই নিই। তো সেখানে
ইং অ্যান্ড ইয়াং আসে তো স্বাভাবিকভাবে। তোমরা এখানে চাইছো একটুখানি একে অপরের সঙ্গে কথা বলা, একটু ভালো কিছু মোমেন্ট একটু এনজয় করা, ঠিক আছে? এবং শুধু তাই না, এখানে চাইছো যে বন্ধু বান্ধব নিয়ে হয়তো একটু পার্টি মোডে থাকা, যেখানে তোমরা দুজনেও থাকবে। আসলে তোমরা এই সময়টাকে ভালো করে কাটাতে চাইছো, আর ব্যাপারটাকে একটু হালকাও করতে চাইছো, কারণ যেহেতু তোমার পার্টনার আজকে খুব ভালো মুডে আছে, তো তারও কোথাও মনে হচ্ছে তোমার সঙ্গে সময় কাটানো বা কিছু। এখানে যদি বলি শারীরিকভাবে যদি তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে, দেখো প্রত্যেকটা কার্ড ভীষণ ভালো এসেছে। একটা তোমরা একে অপরকে মিরর করো, যেহেতু সোল কানেকশনে আছে তাই জন্য। দ্বিতীয়ত কারোর ফটো তোমরা একে অপরের কাছে আছে, এরকমও হতে পারে যে কেউ তোমাকে খুব মিস করছে, তোমার ফটো বা তোমার মেসেজ বা যাই কিছু হোক না কেন, বা তোমার দেওয়া গিফট খুব সযত্নে তার কাছে আছে। আর এখানে সে নতুন করে আবার সেটা চাইছো তোমাদের মধ্যে আবার শুরু হোক, যে শুরুটা খুব সুন্দর সুন্দর কিছু মেমোরিও থাকবে। এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো, আমি একে অপরকে বলছি, এখানে সেরকম এনার্জি আছে, একে অপরকে অবজার্ভ করো। আর সেটা ভালো দিক দিয়ে করো পার্টনারকে জানার জন্য। কেউ কমিটমেন্টে আসতে চাইছো, কারণ কেউ ভাবছো যে এই সম্পর্কটা তোমার কাছে খুব প্রয়োজন, যেটা ছাড়া তুমি থাকতে পারবে না। এখানে তোমরা অনেকে আছো যারা ভালো একটা সম্পর্কে আছো, আর অন্তত 25% আছো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, যারা ভীষণভাবে কানেকশন ফিল করো, যারা অন্য কোথাও গিয়ে কানেক্টেড হতে পারো না, ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে যুক্ত, সেটাই ভাবো। আর এখানে তোমার পার্টনার ভাবছে ওদের সঙ্গে সম্পর্কটাকে যদি খুব একটু সুন্দর করে নেওয়া যায়, যেখানে একটু হাসি খুশি একটু ভালোভাবে কথাবার্তাও থাকবে, সেখানে সম্পর্কটা সহজ হলে তোমাদের একটু এগোনোটা সহজ হবে। কেননা এনার্জি যদি বলি তো তোমার পার্টনার খুব পজিটিভ লাভি টাভি এনার্জিতে আছে, এবং সেও চায় তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসুক। আর ভালো কিছু আসুক বলেই সে কিন্তু চায় যে তোমাদের সম্পর্কটা সবকিছু ভালো হোক। কারণ এখানে দেখো অতি অবশ্যই রাধাকৃষ্ণ এনার্জি এটাই বলছে যে তোমরা কোনো ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা মধ্যে, যে কানেকশন পিওর কানেকশন, যার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, বা কোনো এখানে থার্ড পার্টিটা আমি আজকে পাইনি। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কানেকশন তো আছোই। চলো একটা দেখে নিই। এখানে মহাদেবের এটাই বক্তব্য যে মন অশান্ত করে লাভ নেই, সবকিছু ঠিক হবে। যেটা করতে হবে, যেরকম ইনার ওয়ার্ক করো, একে অপরকে বোঝো, ঠিক আছে? যে এটা ভাবছো সেটা ইনভেস্ট করো। ভাবনা চিন্তা বদল না করে বরঞ্চ সমস্যা যেগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। যেহেতু কোনো নেগেটিভিটি নেই, তো তোমরা যাকে বিশ্বাস করছো তাকে মন থেকে বিশ্বাস করো। এখানে হুইল অফ ফরচুন এসছে, অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে জগৎ ভাবে, তো স্বাভাবিকভাবে তোমরা সেরাম সেরাম কার্ডই এসছে। তোমরা একে অপরের সঙ্গে কোনো ডিস্ট্যান্ট কানেকশনের জন্য যুক্ত হয়েছো, এমনি আসলে দেখো তুমি আর তোমার পার্টনার একে অপরকে তুমি মিরর করো, কার্ড এসছে। আর এখানেও দেখো তুমিও চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, সেও চাইছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে কেউ আছে খুব চা খেতে ভালোবাসো, আমি নিজেও ভালোবাসি, তো এখানে কেউ তো আছো যে খুব চা খেতে ভালোবাসো, বা তোমরা কোথাও ডেট করতে যেমন চাইছো, সেখানেও হয়তো এরকম কোনো জায়গায় যেতে চাও। এখানে তোমরা গান দিয়ে কানেক্টেড, হয়তো বা তোমরা চ্যানেল সং পাও, প্যাশন হতে পারে, পেশা হতে পারে, আবার এরকমও হতে পারে চ্যানেল সং পাও, বা তোমরা গান তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভাবে যুক্ত। তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু ভাবে, যার মধ্যে প্রচুর ইমোশন আছে, যাকে বিশ্বাস করা যায়। ইমোশনাল মানুষদের না খুব বিশ্বাস করা যায়, কারণ তাদের মন থেকে খুব নরম হয়, তো তারা কারো ক্ষতির কথা কখনো ভাবে না।
এই দেখো অবজারভেশনও চলে এসছে, যেমন ওখানে চলে এসছে, তোমরা তোমরা তার মানে একে অপরকে খুব ভালো করে অবজার্ভ করো, ঠিক আছে। তবে এই অবজারভেশনের মধ্যে আমি কোনো নেগেটিভিটি বলছি না, কারণ পার্টনারকে অবজারভেশনের মধ্যে রাখবে, এটা খুব স্বাভাবিক হবে। ব্যালেন্স তোমরা চাইছো, ব্যালেন্স তোমরা একে অপরকে করতেও পারবে, ম্যাজিশিয়ান কার্ড সেটাই বলেছে, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারবে। যখনই দেখবে তোমরা একটু ভাইব্রেশন তোমাদের লো হয়ে আছে, তোমরা এটাও দেখবে যে তোমরা একে অপরের কাছে এসে কথা বললে বা কিছুক্ষণ বসলে বা তোমরা যেভাবে কানেক্ট হও, যদি কানেক্ট হও দেখবে অনেকটা শান্ত হয়ে যাবে বা অনেকটা ব্যালেন্স হয়ে যাবে, তখনই বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারছো। একটা টেবিল এসছে, কেন এসছে জানি না এত কিছুই পরে। তো আমি শুধু একটা কথাই বলবো, এটাকে এতটা গুরুত্ব দিও না, এত কিছুই ভালোর মধ্যে একটা কিছু খারাপ এলো সেটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। যেটা বেশি আছে সেদিকেই দেখো। যদি একটু একটু কারোর সমস্যা মনে হয় সম্পর্কে, তো সেখান থেকে বাউন্ডারি দাও, যতটা ফোকাস নিজেদের উপর করো সেটা বেস্ট হবে। তো আজকে এখানে কোনো নেগেটিভিটি আমি কিচ্ছু পাইনি, কাজে এটাকে আমি ধরলামই না। এই 99% ভালো আর 1% খারাপ, 1%টাকে ধরার কোনো প্রয়োজন নেই। সেখান থেকে শুধু একটা কথাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, যতগুলো দিন পাবে যা যা পাবে সবকিছুকে পজিটিভ ভাবেই কাজে লাগাও। আর হিল করো, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, যেগুলো প্রয়োজন আছে। তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি ভীষণই ভালো তোমাদেরকে নিয়ে, এবং তোমাদের চিন্তা, তোমার সম্পর্ককে নিয়েও চিন্তা ভাবনা তার ভীষণই পজিটিভ। তো মনে কোনো প্রশ্ন না রেখে দ্বিধা না রেখে বরঞ্চ যদি যেটা করবে সেটা হচ্ছে একে অপরকে হিল করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, আর প্রচুর 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 লাভ এনার্জি, লাভ ভাইব্রেশন সেন্ড করো, নিজেরও কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।